তো একটা প্রশ্ন আসতে পারে যে যারা মুশরিক আছে, যারা শিরক করে, তাদেরকে যে আল্লাহ তাআলা বলছেন যে চিরস্থায়ী জাহান্নামী। তো মানুষ তো অল্প কিছুকাল সময় বেঁচে থাকে, এই সময়টাই সে কি করে? পাপ কাজ করে। তাহলে তার তো এই সময়টার জন্যই তার শাস্তি হওয়া উচিত। তাদেরকে কেন চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে? তো এই রকম প্রশ্ন তোমাদের কারো কারো মনে আসতে পারে, অথবা কেউ কেউ তোমাদেরকে করতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা। এটা হলো আমাদের 18তম রুকু 116 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, যে আইয়ুশরাকা, তার সাথে শরীক করাকে, বিহি মানে তার সাথে, আল্লাহ তাআলার সাথে শরীক করাকে তিনি কি করেন না? ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু, এবং তিনি ক্ষমা করেন মা দুনা যালিকা, এটা ব্যতীত, মানে শিরিক ব্যতীত তিনি যা কোনো গুনাহ, যে কোনো গুনাহ তিনি কি করেন? ক্ষমা করেন। লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা তাকে। তো শিরিক হলো এমন একটা গুনাহ, কুফর এবং শিরক। তো শিরকের গুনাহ আল্লাহ তাআলা বলছে কেন যে কখনোই ক্ষমা করেন না। কখন ক্ষমা করেন? যে এখানে কখনো ক্ষমা করেন না বলতে কি বোঝাচ্ছে? আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটা দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা স্বেচ্ছায় ক্ষমা করেন না। কেউ যদি খাঁজ দিলে তওবা করে একেবারে কালিমা পড়ে মুসলিম হয়ে যায়, তাহলেই আল্লাহ তাআলা তার গুনাহটা ক্ষমা করেন। কিন্তু এছাড়া কেউ যদি স্বাভাবিকভাবে কন্টিনিউ এই শিরক করতেই থাকে, তাহলে তার গুনাহটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। তো একটা প্রশ্ন আসতে পারে যে যারা মুশরিক আছে, যারা শিরক করে, তাদেরকে যে আল্লাহ তাআলা বলছেন যে চিরস্থায়ী জাহান্নামী। তো মানুষ তো অল্প কিছুকাল সময় বেঁচে থাকে, এই সময়টাই সে কি করে? পাপ কাজ করে। তাহলে তার তো এই সময়টার জন্যই তার শাস্তি হওয়া উচিত। তাদেরকে কেন চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে? তো এই রকম প্রশ্ন তোমাদের কারো কারো মনে আসতে পারে, অথবা কেউ কেউ তোমাদেরকে করতে পারে। একটা জিনিস দেখো, আচ্ছা আমি জাস্ট একটু মানে লাইন টেনে দেখাচ্ছি এটা বোঝার জন্য। ধরো এখানে এটা হলো মানে একজন মানুষ, হ্যাঁ, সে একজন মানুষ। আচ্ছা, তোর এখান থেকে তার হায়াত শুরু হয়। আচ্ছা, ধরো এখানে হলো যে একজন মানুষের হায়াত শেষ এ পয়েন্টে এসে, হ্যাঁ। ধরো এখানে টোটাল 60 বছর। আর এই যে সময়টা আছে এটা হলো অনন্তকাল, এটার কোনো লিমিট নাই, বুঝছো? এটা কি নাই? কোনো লিমিট নাই। যেহেতু আল্লাহ তাআলা বলছে আখিরাতের এটা কোনো নির্দিষ্ট লিমিট নেই, এটা অনন্তকাল চলতেই থাকবে, ঠিক আছে? এটা কোনো শেষ হবে না। তো এখন সে তো 60 বছর, 60 বছরের মধ্যে তার হায়াত শেষ, তাহলে কেন তাকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে? এখন এই প্রশ্নটা আসতে পারে না তোমাদের মনে? তো একটা জিনিস বুঝো, যে যারা মুসলিম, যারা এই যে 60 বছর আছে, এই 60 বছরের মাঝে যারা মুসলিম, তারা যত পাপই করুক না কেন, তাদের কিন্তু দিন শেষে একটা ভয় থাকে যে আমি মারা যাব, পরকাল আছে, আল্লাহ তাআলা এটার জন্য আমাকে শাস্তি দিবেন। তো যারা সুদ খায় গ্রামে, মুসলমান, সে কিন্তু মনে করে না যে সুদের গুনাহ নাই, সে মনে করে যে সুদের গুনাহ আছে, হয় সে প্রকাশ করে অথবা না করে। যে নামাজ পড়ে না, সে কিন্তু জানে যে নামাজ না পড়লে গুনাহ হবে, কিন্তু সে অনেক সময় এটাকে প্রকাশ করে এবং করে না। যে ধরো ঘুষ খায়, যে মানুষের উপর জুলুম করে, এই যে এখন রাগের মাথায় ক্ষমতা দেখাচ্ছে, হ্যাঁ, নেতার মতন দখল করতেছে, এই সেই মানুষের উপর জুলুম করতেছে, কিন্তু সে একটা সময় কিন্তু মনে করে যে এই জুলুমটা এটা তার জন্য অপরাধ, মানে এটা সে অপরাধ, যে এই জিনিসটা সে ফিল করে, মানে এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, যত বড় অপরাধী হোক না কেন সেটা ফিল করে। কিন্তু মুশরিক যারা আছে, এই যে মুশরিক, এই মুশরিকরা যে মূর্তির পূজা করে, তারা কখনোই এটাকে অপরাধ মনে করে না, এবং তারা এটাকে পুণ্যের কাজ মনে করে। এবং কেন জানি তারা অনন্তকাল পর্যন্ত এটাকে পুণ্যই মনে করতে থাকে, মানে তাদের সাধ্যের মধ্যে, সাধ্যের শেষ সীমা পর্যন্ত। যে সাধ্য কোথায়? এই যে এখানে, যে ধরো এখানে এসে সে মারা যাবে, মানে তার 60 বছর শেষ, হায়াত শেষ, তাহলে তার সাধ্য কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত। তো এখন পর্যন্ত মানে সাধ্যের শেষ পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত সে মনে করতেছে শিরক, আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে ক্ষমতার ভাগাভাগি করা, অংশীদার মনে করা, এটা খুব পুণ্যের কাছে। যে দেবীর পূজা করা, আগুনের পূজা করা, হ্যাঁ, অমুক
অমুকের দেবতা, অমুক তমুকের দেবতা, অমুক অমুক বিশ্বের দেবতা, এই যে আল্লাহ তাআলা ক্ষমতাগুলো যে তারা ভাগ করে ফেলতেছে তাদের এই 60 বছর জিন্দিগির মধ্যে, এবং তারা এটাকে কখনোই কোনোদিন এটা কি মনে করে না, অপরাধ মনে করে না, এবং জীবনের শেষ প্রান্তে এসে পর্যন্ত তারা অপরাধ মনে করে না। এবং কেন জানি তারা এই যে অনন্তকাল যে আমাদের শুরু হবে, এই যে যেহেতু শেষে এসেও সে অনুতপ্ত হয় নাই, এটাকে অপরাধ মনে করে নাই, সে এই জায়গাতে সে ইদারে কি করতেছে, পুণ্যের কাজ মনে করতেছে এই জায়গাতে। কিন্তু একজন মুসলিম এই যে এই মানে তার যে দুনিয়ার যে জিন্দিগি আছে যেখানে শেষ হবে, এরপরে যে অনন্তকাল শুরু হবে, সে এই জায়গার জন্য কিন্তু সে মনে করতেছে যে নামাজ না পড়ে এটা খারাপ, এটা তার জন্য শাস্তি হবে, গুনাহের কাজ, শিরে মানে আহ সে যতগুলো অপরাধ করতেছে, জুলুম করতেছে, ঘুষ খাচ্ছে, যাই কিছু কবিরা গুনাহ করতেছে, এই গুনার এখানে শাস্তি হবে। আর তারা কি মনে করতেছে এখানে কি হবে না, শাস্তি হবে না, এবং এখানেও তারা সুযোগ পেলে কি করতো, সেই শিরিক, সেই মূর্তির পূজা এগুলা করতো। তো যেহেতু তারা জীবনের শেষ পর্যন্ত এটাকে জায়েজ মনে করছে, এবং অনন্তকাল যদি সুযোগ পাইতো তাহলে তারা তখনও এটাকে জায়েজই মনে করতো, যে সেই অবস্থায় তারা মৃত্যুবরণ করছে, এই কারণে তাদের শাস্তিটা একেবারে চিরস্থায়ী। আর যারা মুসলিম তারা মনে করছে কি যে আমাদের জীবনের শেষ প্রান্ত যে জায়গায়, এরপর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবে, এই যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এই কারণে তারা যত গুনাহই করুক না কেন, একটা সময় গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে জান্নাতে দিবেন। তো এই হলো উত্তর, যে কেন আল্লাহ তাআলা কাফেরদেরকে, মুশরিকদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন।